কুকুরের মুখ বন্ধ করার একটি প্রাচীন পদ্ধতি হলো তার মুখে এক টুকরো হাড্ডি গুঁজে দেওয়া। প্রভু ভক্তিতে কুকুরদের একসময় খুব সুনাম থাকলেও সম্প্রতি মানুষেরা তাদের এই সুনাম কেড়ে নিয়েছে। কুকুরেরা লক্ষ্য করেছে পৃথিবীর কিছু কিছু এলাকায় মানুষ প্রভু ভক্তিতে কুকুরকেও ছাড়িয়ে গেছে। মার্ক টুয়াইন ইচ্ছা প্রকাশ করেছিলেন তাকে স্বর্গে নিলে যেন কুকুরদের স্বর্গে নেওয়া হয়, কারণ মানুষের স্বর্গে তিনি যেতে চান না। তার এই ইচ্ছা অমূলক নয়। মানুষ পৃথিবীতে যা যা দেখিয়েছে তাতে পরকালে তাকে আর বিশ্বাস করা চলে না। কিছুদিন আগে ঢাকায় পুলিশ একজন প্রতিবাদকারীকে যখন গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল, তখন একটি কুকুর লোকটিকে ছাড়াতে তার কাপড় কামড়ে ধরে টানাটানি করছিল। মানুষ পাশে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করেছে, কিন্তু কুকুরটির মতো এগিয়ে আসার প্রয়োজন কোনো মানুষই বোধ করেনি। কুকুরদের ধর্ম পালন করতে হয় না, ফলে ধর্ম নিয়ে তাদের মাঝে কোনো গন্ডগোল নেই। কুকুরদের প্রতি ঈশ্বরের এই এক বিরাট অনুগ্রহ। তারা কাটাচ্ছে পাপ পুণ্যহীন চমৎকার উপাসনা মুক্ত জীবন। রাম মন্দির ও বাবরি মসজিদ নিয়ে তাদের কোনো উদ্বেগ আছে বলে মনে হয় না। কুকুরদের কোনো পীর নেই, এটা ওটা চেয়ে তারা পীরের দরবারে গিয়ে পড়ে থাকে না। ভবিষ্যৎ নিয়েও তাদের দুশ্চিন্তা নেই। ঘুমের আশায় বিছানায় শুয়ে তারা মানুষের মতো ছটফট ছটফট করে না। এজন্য কবি হুইটম্যান কুকুরদের খুব ঈর্ষা করতেন। কুকুর সমাজ মাননীয় মুক্ত। কুকুরদের কাউকে মাননীয় বলতে হয় না। মর্যাদায় সকল কুকুর সমান, এটি তাদের প্রতিষ্ঠিত নীতি। তাদের কোন স্যার, স্যালুট ও হরিলুট নেই। কুকুর প্রয়োজনের অতিরিক্ত আহার করে না। তার শরীর মেদ মুক্ত। সে বারবার আয়নার সামনে গিয়ে আক্ষেপ করে না, হাহা চুল পেকে গেল। রূপ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে যখন বিয়ে করে তখন তার কোনো কাজই লাগে না। কুকুরের বংশ পরিচয় আছে, তার পূর্বপুরুষ নেকড়ে ছিল, সে হিসাবে তাদের হিংস্র হওয়ারই কথা। কিন্তু মানুষের হিংস্রতা দেখে তারা থমকে গেছে। তারা দেখেছে যে এক বছরে মানুষ যত মানুষকে খুন করে তত মানুষ তারা 100 বছরেও খুন করতে পারবে না। এজন্য হিংস্রতাকে তারা বহু আগেই বিদায় জানিয়েছে। আধুনিক নগরগুলো আদমশুমারির মতো কুকুর শুমারিও করে থাকে, কিন্তু এতে কুকুরদের প্রকৃত সংখ্যা উঠে আসে না। তারা শুধু রাস্তায় ঘুরে বেড়ানো সুস্থ কুকুরদেরই গণনা করে, প্রাসাদের ভেতরে থাকা পাগলা কুকুরদের কথা হিসেবে আনে না। পাগলা কুকুরের কথা বলছি। কুকুর গাছের ওপর প্রস্রাব করতে পছন্দ করে এবং কুকুরদের এই চরিত্র সম্প্রতি মানুষও রপ্ত করেছে। তবে গাছের বদলে মানুষ এই কাজের জন্য বেছে নিয়েছে মানুষেরই মাথা। মানুষ যখন রাত দিন প্রস্রাব করছে একে অন্যের মাথার উপরে, কুত্তার মতো পেটাবো, এই বাক্যটি থেকে কুকুরদের প্রতি আমাদের ভালোবাসার প্রমাণ পাওয়া যায়। কোন সমাজে মানুষ মানুষের সাথে কেমন আচরণ করে তা আমি টের পাই ওই সমাজে কুকুরদের প্রতি মানুষের আচরণ দেখে। কোনো নতুন দেশে গেলে দেশটি নিরাপদ কি না তা বুঝতে কিছুক্ষণ রাস্তার দিকে তাকিয়ে থাকি। যদি দেখি রাস্তায় কুকুরদের নির্বিঘ্ন আনাগোনা আছে, মানুষ ও কুকুর পাশাপাশি বন্ধুর মতো হাঁটছে, তাহলে ধরে নেই সেই দেশটি নিরাপদ। এই বিবেচনায় আমার সোনার বাংলা নিরাপদ কি? ভাবুন, ভাবতে থাকুন। শেষ করার আগে একটা কথা মনে করিয়ে দিতে চাই। এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।